আমার ছোট ছোট বন্ধুরা যারা এই সবে পড়াশোনা শুরু করেছো, তোমাদের মতো উপযুক্ত করে আমি অমিত স্যার কিডস স্টাডি মোটিভেশন চ্যানেল থেকে তোমাদের দায়িত্ব নিয়েছি। তোমাদের ভালোবেসে সুন্দর করে তোমাদের পড়াবো। তাহলে আমি আজকের পাঠ আমরা শুরু করি। বর্ণ পরিচয় প্রথম ভাগ 37 পাতা। আমাদের প্রথম পাঠ তাহলে শুরু করা যাক। বড় গাছ, ব ডয় শূন্য র, বড় গাছ, গয়াকার ছ গাছ। ভালো জল, ভয়াকার ল ভালো, বর্গীয় জ ল জল। ভালো করে উচ্চারণটা শুনবে, বর্গীয় জ ল জল, ভালো জল। লাল ফুল, লয়ে আকার ল লাল ফুল, ফয়ে হর্ষ ল ফুল, লাল ফুল। ছোট পাতা, ছয় ওকার ট ছোট পাতা, পয়ে আকার ত আকার পাতা। প্রথম পাঠের পর দ্বিতীয় পাঠ। পথ ছাড়ো, পথ পথ ছাড়ো, ছয় আকার ডয় শূন্য র ছাড়ো। জল খাও, বর্গীয় জল জল, ক্ষয়ে আকার ও খাও। হাত ধরো, হয়ে আকার ত হাত, ধর ধরো। বাড়ি যাও, বয়ে আকার ডয় শূন্য রয়ে দীর্ঘই, বাড়ি অন্তস্থ জয় আকার ও যাও, বাড়ি যাও। এখানে আজকের মতো প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ আমরা পড়াশোনা করলাম। এবার আমরা পরবর্তী ভিডিওতে পর আমরা পাঠগুলো আমরা পড়াশোনা করব। এইভাবে অল্প অল্প করে যদি আমরা এগিয়ে যাই তাহলে এক সময় দেখব আমাদের বর্ণ পরিচয়ের প্রথম পাঠ আমরা কবে শেষ করে ফেলেছি, তাই নয়? তাহলে এইরকমভাবে এই পাঠগুলো পর রেগুলার তোমরা দেখবে, অবশ্যই তোমরা উপকৃত হবে। আজকে এই পর্যন্ত প্রথম ও দ্বিতীয় পাঠ শেষ করলাম। বর্ণ পরিচয় প্রথম ভাগ 37 পাতা। তৃতীয় পাঠ ও চতুর্থ পাঠ নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করা যাক, ভালো করে শুনবে। কথা কয়, ক থয়াকার কথা, ক অন্তস্থ কয়, কথা কয়। জল পড়ে, বর্গীয় জল জল, প ডয় শূন্য রয়েকার পরে। মেঘ ডাকে, ময়কার ঘ মেঘ, ডয় আকার কয়েকার ডাকে, মেঘ ডাকে। হাত নাড়ে, হয় আকার ত হাত, দন্ত নয় আকার ডয় শূন্য রয়েকার নাড়ে, হাত নাড়ে। খেলা করে, ক্ষয়েকার লয়াকার খেলা, ক রয়েকার করে, খেলা করে। এটা হচ্ছে তৃতীয় পাঠ। আর চতুর্থ পাঠে কি আছে? কি পড়ো, কয় হস্যই কি, প ডয় শূন্য র পড়ো, কি পড়ো। কোথা যাও, কয়কার থয়াকার কোথা, অন্তস্থ জয়াকার ও যাও, কোথা যাও। ধীরে চলো, ধয়ে দীর্ঘই, রয়েকার ধীরে, চলো চলো, ধীরে চলো। কাছে এসো, কয়াকার ছয়কার কাছে, এ দন্ত স এসো। বই দেখো, ব হস্যই বই, দয়েকার খ দেখো, বই দেখো। তাহলে আমরা এই তৃতীয় পাঠ ও চতুর্থ পাঠ শেষ করলাম। আমি আগেও বলেছি পর আমি এইরকমভাবে পাঠগুলো আমি অল্প অল্প করে তোমাদের শেখাবো। তোমরা প্রতিদিন শুধু শুনবে, শুনতেই তোমরা অজান্তে তোমরা কবে দেখবে যে সব কথা আমাদের পাঠ তোমরা শেষ করে ফেলেছ। বর্ণ পরিচয় প্রথম ভাগ 37 পাতা। আজকের আমাদের পাঠ পঞ্চম পাঠ ও ষষ্ঠ পাঠ। তাহলে আলোচনা করা যাক, মন দিয়ে শুনবে ছোটরা। নূতন ঘটি, দন্ত নয় দীর্ঘ, ত দুন্তন্য, নূতন ঘ টয় দীর্ঘই, ঘটি নূতন ঘটি। পুরানো বাটি, পয়ের হস্য রয়ে আকার মূর্ধন্য, পুরানো বাটি, বয় আকার টয় দীর্ঘই, বাটি। কালো পাথর, কয় আকার ল কালো পাথর, পয়ে আকার থ র পাথর। সাদা কাপড়, দন্ত শয়ে আকার দয়াকার সাদা, কয়াকার প ডয় শূন্য র কাপড়, সাদা কাপড়। শীতল জল, তালব শয়ে দীর্ঘই, ত ল শীতল জল, বর্গীয় জ ল জল, শীতল জল।
তাহলে এটাকে একবার করে এইরকমভাবে পঞ্চম পাঠ পড়িয়ে দিলাম। এবার এটাকে তোমরা দেখার পর ষষ্ঠ পাঠ পড়বে। এটা আরেকবারটি ঘুরে যখন শুনবে তখন এইভাবে শুনতে শুনতে তখন উচ্চারণও তোমাদের মাথায় এসে যাবে, বুঝতে পারবে, তখন দেখবে কত সহজে এগুলোকে নিজেরা পড়তে পারছো। ষষ্ঠ পাঠে চলে যায়। বাহিরে যাও, বয়াকার হয় হর্ষই রয়েকার বাহিরে, অন্তস্থ জয়াকার ও যাও বাহিরে যাও। ভিতরে এসো, ভয় হর্ষই ত রয়েকার ভিতরে, এ দন্তস এসো ভিতরে এসো। কপাট খোলো, কয়াকার ট কপাট, ক্ষয়কার ল খোলো কপাট খোলো। কাগজ রাখো, কয়াকার গ বর্গীয় জ কাগজ রাখো, রয়াকার খ রাখো কাগজ রাখো। কলম দাও, কলম কলম দয়াকার ও দাও কলম দাও। আমাদের তাহলে ষষ্ঠ পাঠ তাহলে শেষ হলো। তাহলে তোমরা কি করবে, এই রকমভাবে পরপর যে ভিডিও দিচ্ছি এই ভিডিওতে পরপর এইরকমভাবে উচ্চারণগুলো ভালো করে শুনবে, তাহলেই তোমরা শিখে যাবে। তার বর্ণ পরিচয় প্রথম ভাগ 38 পাতা। আমাদের আজকের পাঠ সপ্তম পাঠ। আমি যাইব, আ ময় হর্ষই আমি, অন্তস্থ জয়াকার হর্ষই ব যাইব। সে আসিবে, দন্ত সয়েকার সে, আ দুন্তে সয় হর্ষই বয়কার আসিবে সে আসিবে। তোমরা যাও, তয়কার ম রয়াকার তোমরা, অন্তস্থ জয়াকার ও যাও তোমরা যাও। তিনি গিয়াছেন, তয়সই দন্ত নয় হর্ষই তিনি গিয়াছেন, গয় হর্ষই অন্তস্তয়াকার গিয়া, ছয়কার দন্তন্য ছেন গিয়াছেন তিনি গিয়াছেন। এইরকমভাবে আমরা ছোট্ট ছোট্ট করে ভাগে ভাগ করে পড়তে পারি। আমরা যাইতেছি, আ ম রয়াকার আমরা, অন্তস্থ জয়াকার হর্ষই যাই, তয়কার ছয়সই তেছি যাইতেছি আমরা যাইতেছি। তাহারা আসিতেছে, তয়াকার হয়াকার রয়াকার তাহারা আসিতেছে আসি, আ দন্ত ছয় হর্ষই আসি, তয়কার ছয়কার তেছে তাহারা আসিতেছে। তাহলে সপ্তম পাঠ এইরকমভাবে আস্তে আস্তে আমরা বড় বড় শব্দ আস্তে আস্তে আমরা শিখছি। অষ্টম পাঠে চলে যাই। অষ্টম পাঠে কি আছে, কাক ডাকিতেছে, কয়াকার ক কাক, ডয়াকার কয় হর্ষই ডাকি, তয়কার ছয়কার তেছে কাক ডাকিতেছে। গরু চড়িতেছে, গ রয় হর্ষ গরু, চড়ি চ রয় হর্ষই চড়ি, তয়কার ছয়কার তেছে গরু চড়িতেছে। পাখি উড়িতেছে, পয়াকার ক্ষয় দীর্ঘই পাখি, হর্ষ ডয় শূন্য রয়ে হর্ষই উড়িতেছে, তয়কার ছয়কার তেছে পাখি উড়িতেছে। জল পড়িতেছে, বর্গীয় জল জল, প ডয় শূন্য রয় হর্ষই পড়ি, তয়কার ছয়কার তেছে জল পড়িতেছে। পাতা নড়িতেছে, পয়াকার তয়াকার পাতা, দন্তন্য ডয় শূন্য রয় হর্ষই নড়ি তেছে, তয়কার ছয়কার তেছে পাতা নড়িতেছে। ফল ঝুলিতেছে, ফল ফল, ঝয় হর্ষ লয় হর্ষই ঝুলি, তয়কার ছয়কার তেছে ফল ঝুলিতেছে। তাহলে অষ্টম পাঠটাও আমরা শেষ করলাম। তাহলে একসাথে যতটা সম্ভব আমরা প্রথম পাঠ দ্বিতীয় পাঠ এরকম একসাথে আমরা যতটা সম্ভব শেখার চেষ্টা করলাম। আজকে আমরা শিখছি কি সপ্তম পাঠ অষ্টম পাঠ একসাথে। এই রকমভাবে তোমরা বারবার শুনবে, শুনতে শুনতেই দেখবে উচ্চারণগুলো এমনি তোমরা শিখে গেছো, তার জন্য মুখস্থ করতে হয়নি। বর্ণ পরিচয় প্রথম ভাগ পৃষ্ঠা 38 নবম পাঠ। আমি মুখ ধুইয়াছি, আ ময় হর্ষই আমি, ময় হর্ষ খ মুখ, ধয় হর্ষ হর্ষই ধুই আছি, অন্তস্তয়াকার ছয় হর্ষই আছি। এইখানেতে শব্দের মাঝখানেতে আছি থাকলে আ হয় না, অন্তস্তয়াকার আছি। রাখাল কাপড় পরিতেছে, রাখাল রয়াকার ক্ষয়াকার ল রাখাল, কাপড় কয়াকার প ডয় শূন্য র কাপড় পরিতেছে, প রয় হর্ষই পরিতেছে, তয়কার ছয়কার তেছে রাখাল কাপড় পরিতেছে। ভুবন কাপড় পরিয়াছে, ভয় হর্ষ ব দন্তন্য ভুবন, কাপড় কয়াকার প ডয় শূন্য র কাপড় পরিয়াছে, প রয় হর্ষই পরিয়াছে, অন্তস্তয়াকার ছয়কার আছে ভুবন কাপড় পরিয়াছে।
গোপালের পরিবার বই নাই, গয়কার পয়াকার লয়কার র, গোপালের পরিবার প ডয় শূন্য রয় হস্যই পরিবার বয়াকার র বার, পরিবার বই নাই, ব হস্যই বই দন্ত নয়াকার হস্যই নাই, গোপালের পরিবার বই নাই। মাধব কখন পড়িতে গিয়াছে, মাধব ময়াকার ধ ব মাধব কখন ক খ দন্তন্য কখন, পড়িতে প ডয় শূন্য রয় হস্যই তয়কার পড়িতে, গিয়াছে গয় হস্যই অন্তস্তয়াকার ছয়কার গিয়াছে। মাধব কখন পড়িতে গিয়াছে, যাদব এখনো শুইয়া আছে, যাদব অন্তস্থ জয়াকার দ ব যাদব এখনো, এ খ দন্তন্য ও এখনো শুইয়া, তারবস্বয় হস্য হস্যই অন্তস্থ একার শুইয়া আছে, আ ছয়কার আছে। রাখাল সারাদিন খেলা করে, রাখাল রয়াকার ক্ষয়াকার ল রাখাল সারাদিন দন্তস্বয়াকার রয়াকার সারা দিন দয় হস্যই দন্তন্য দিন, সারাদিন খেলা ক্ষয়কার লয়াকার খেলা করে ক রয়কার করে, রাখাল সারাদিন খেলা করে। তাহলে নবম পাঠটা এটা যদি এরকম দু একবার যদি শোনো, উচ্চারণগুলো পরিষ্কারভাবে করবে, তাহলে দেখবে অতি সহজে প্রতিটি শব্দ, এগুলোকে এক একটা শব্দ বলে, সব কটা সহজে শিখে নিতে পারবে। বর্ণ পরিচয় প্রথম ভাগের আজ আমাদের ৩৯ পাতার ১০ম পাঠ। তাহলে পাঠ আলোচনা করা যাক। রাম তুমি হাসিতেছ কেন, রাম রয়াকার ম রাম, তারপর একটু অপেক্ষা করতে হবে কমা, তুমি হাসিতেছ কেন, তয় হস্য ময়স্যই তুমি হাসিতেছ, হয়াকার দন্ত শয় হস্যই হাসি, তেছ তয়কার ছ তেছ হাসিতেছ কেন, কয়কার দন্তন্য কেন, রাম তুমি হাসিতেছ কেন, নবীন কেন বসিয়া আছে, নবীন দন্তন্য বয় দীর্ঘই দন্তন্য নবীন কেন, কয়কার দন্তন্য কেন, বসিয়া ব দন্তশয় হস্যই অন্তস্তয় আকার বসিয়া আছে, আ ছয়কার আছে। নবীন কেন বসিয়া আছে, আমি আজ পড়িতে যাইব না, আমি আ ময় হস্যই আমি আজ, আ বর্গীয় জ আজ, পড়িতে প ডয় শূন্য রয় হস্যই তয়কার পড়িতে, যাইব অঞ্জয়াকার হস্যই ব যাইব না দন্ত নয়াকার না, আমি আজ পড়িতে যাইব না। তিনি এখানে কখন আসিবেন, তিনি তয় হস্যই দন্ত নয় হস্যই তিনি এখানে, এ ক্ষয়াকার দন্ত নয়কার এখানে, কখন ক খ দন্তন্য কখন, আসিবেন আ দন্তে শয় হস্যই বয়কার দন্তন্য বেন আসিবেন, তিনি এখানে কখন আসিবেন, আমরা কাল সকালে যাইব, আমরা আ ম রয়াকার আমরা, কাল কয়াকার ল কাল, সকালে দন্তস কয়াকার লয়কার সকালে, যাইব অঞ্জয়াকার হস্যই ব যাইব, কেউ বলে অঞ্জয়াকার, কেউ বলে অন্তস্থ জয়ে আকার হস্যই ব যাইব, আমরা কাল সকালে যাইব। তুমি একলা কোথায় যাইতেছ, তুমি তয় হস্য ময়স্যই তুমি একলা, এ ক লয়াকার একলা, কোথায় কয়কার থয়াকার অন্তস্থ কোথায়, যাইতেছ অঞ্জয়াকার হস্যই যাই তেছ তয়কার ছ তেছ, তুমি একলা কোথায় যাইতেছ, তোমরা এখানে কি করিতেছ, তোমরা তয়কার ম রয়াকার তোমরা এখানে, এ ক্ষয়াকার দন্ত নয়কার এখানে, কি কয় হস্যই কি করিতেছ, ক রয় হস্যই করি তেছ তয়কার ছ তেছ করিতেছ, তোমরা এখানে কি করিতেছ। তাহলে আমরা এই রকমভাবে যদি প্রতিদিন যদি এই পড়াগুলো শুনি, পড়াশোনাগুলো করি, তাহলে অবশ্যই আমরা সহজেই বর্ণ পরিচয়ের সমস্ত পাঠ আমরা শেষ করে ফেলব। আজ আমাদের 10ম পাঠ শেষ হলো। বর্ণ পরিচয় প্রথম ভাগ, পৃষ্ঠা ৩৯, 11 পাঠ আলোচনা করা যাক। তুমি কখন পড়িতে যাইবে, তুমি তয় হস্য ময়স্যই তুমি কখন, ক খ দন্তন কখন, পড়িতে প ডয় শূন্য রয় হস্যই তয়কার পড়িতে, যাইবে অন্তস্থ জয়াকার হস্যই বয়কার যাইবে, তুমি কখন পড়িতে যাইবে, যদু কাল সকালে আসিবে,
যদু অন্তস্থ জ দয় হর্ষ যদু কাল কয়াকার ল কাল সকালে দন্তস্ব কয়াকার লয়কার সকালে আসিবে আর দন্তস্বয় হর্ষই বয়কার আসিবে যদু কাল সকালে আসিবে। তোমার দেরি হইল কেন? তোমার তয়কার ময়াকার তোমার দেরি দয়কার রয় হর্ষই দেরি হইল হ হর্ষই ল হইল কেন কয়কার দন্তন কেন? তোমার দেরি হইল কেন? আমি আজ বিকালে যাইব আ ময় হর্ষই আমি আজ আ বর্গীয় জ আজ বিকালে বয় হর্ষই কয়াকার লয়কার বিকালে যাইব অন্তস্থ জয়াকার হর্ষই ব যাইব আমি আজ বিকালে যাইব। কাল আমরা পড়িতে যাই নাই কাল কয়াকার ল কাল আমরা আ ম রয়াকার আমরা পড়িতে ব ডয় শূন্য রয় হর্ষই তয়কার পড়িতে যাই অন্তস্থ জয়াকার হর্ষই যাই নাই দন্তনয় আকার হর্ষই নাই। কাল আমরা পড়িতে যাই নাই। আমি তোমাদের বাড়ি যাইব আমি আ ময় হর্ষই আমি তোমাদের তয়কার ময়াকার দয়কার র তোমাদের বাড়ি বয়াকার ডয় শূন্য রয় দীর্ঘইকার বাড়ি যাইব অন্তস্থ জয়া আকার হর্ষই ব যাইব আমি তোমাদের বাড়ি যাইব। তুমি আমাদের বাড়ি আসিবে তুমি তয় হর্ষ ময় হর্ষই তুমি আমাদের আ ময়াকার দয়কার র আমাদের বাড়ি বয়াকার ডয় শূন্য রয়ের দীর্ঘ ইকার বাড়ি আসিবে আ দন্তস্বয় হর্ষই বয়কার আসিবে তুমি আমাদের বাড়ি আসিবে। তাহলে আমাদের আজকের 11তম পাঠ বর্ণপরিচয় প্রথম ভাগের আমাদের আজকে শেষ করলাম। বর্ণপরিচয় প্রথম ভাগ পৃষ্ঠা 40। আজকের পাঠ 12তম পাঠ। আমাদের আস্তে আস্তে দেখো নিশ্চয়ই আগের পাঠগুলো শুনেছো ভিডিও সেখানে দেখেছো শব্দ সংখ্যা ছোট সেই সব কম ছোট শব্দ সংখ্যা একসাথে মিলেমিশে দুটো তিনটে তবে এক একটা বাক্য হয়েছে। এবারে দেখো আস্তে আস্তে শব্দ সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে আস্তে আস্তে আমরা বড় বড় আমরা বাক্য গঠন করতে শিখছি। তাহলে 12তম পাঠে আমাদের পড়াশোনা শুরু করা যাক। কখনো মিছা কথা কহিও না ক খ দন্তন্য ও কখনো মিছা ময় হর্ষই ছয়াকার মিছা কথা ক থয়াকার কথা কহিও ক হয় হর্ষইকার ও কহিও না দন্তনয়াকার না কখনো মিছা কথা কহিও না কাহারও সহিত ঝগড়া করিও না কাহার ও কয়াকার হয়াকার র ও কাহারও সহিত দন্তস হয় হর্ষইত সহিত ঝগড়া ঝ গ ডয় শূন্য রয়াকার ঝগড়া করিও ক রয় হর্ষই ও করিও না দন্তনয়াকার না কাহাকেও গালি দিও না কাহাকেও কয়াকার হয়াকার কয়কার ও কাহাকেও গালি গয়াকার লয় হর্ষই গালি দিও দয়সই ও দিও না দন্তনয়াকার না কাহাকেও গালি দিও না ঘরে গিয়া উৎপাত করিও না ঘর রয়কার ঘরে গিয়া গয় হর্ষই অন্তস্থয়াকার গিয়া উৎপাত হর্ষ খণ্ডত্ব উৎপাত বয়াকাত পাত উৎপাত করিও ক রয় হর্ষই ও করিও না দন্তনয়াকার না ঘরে গিয়া উৎপাত করিও না রোদের সময় দৌড়াদৌড়ি করিও না রোদের রয়কার দয়কার রোদের সময় দন্তস ম অন্তস্থ সময় দৌড়াদৌড়ি দয়ৌকার ডয় শূন্য রয়াকার দৌড়া দয়ৌকার ডয় শূন্য রয় হর্ষই দৌড়ি করিও ক রয়সই ও করিও না দন্তনয়াকার না রোদের সময় দৌড়াদৌড়ি করিও না পরিবার সময় গোল করিও না এখানে গোল বলতে গণ্ডগোল করিও না পরিবার পর ডয় শূন্য রয় হর্ষই পরিবার বয়াকার বার পরিবার সময় দন্তস ম অন্তস্থ সময় গোল গয়কার ল গোল করিও ক রয় হর্ষই ও করিও না দন্তনাকার না পরিবার সময় গোল করিও না সারাদিন খেলা করিও না সারাদিন দন্ত সয়াকার রয়াকার সারা দিন দয় হর্ষই দন্তন দিন খেলা ক্ষয়কার লয়াকার খেলা ক রয় হর্ষই ও করিও না দন্তনাকার না সারাদিন খেলা করিও না
এগুলো দেখো আস্তে আস্তে শুধু আমরা পড়াশোনা করছি, শব্দ শিখছি, বাক্য শিখছি তা কিন্তু নয়, এই সঙ্গে কিন্তু আমাদের এটা শিক্ষামূলক কিন্তু পাঠ। প্রতিটা বিষয়ে আলোচনা করা হয়েছে কিভাবে আমাদের চরিত্র গঠন করব, একটা ভালো ছাত্র হতে পারি। তাই এখানে কিন্তু প্রত্যেকটা শুধু পড়লাম বানান করলাম তা কিন্তু নয়, সেই সঙ্গে সঙ্গে এগুলো মেনে চলতে হবে আমাদের, তবেই আমরা ভালো একটা ছাত্র হতে পারবো। আজকের এই পর্যন্ত 12তম পাঠ শেষ করলাম। বর্ণ পরিচয় প্রথম ভাগ আমাদের পৃষ্ঠা সংখ্যা 40। আমাদের আজকের পাঠ 13তম পাঠ। দেখি আমাদের 13তম পাঠে আমাদের কি আলোচনা আছে। তারক ভালো পড়িতে পারে। তারক তয়াকার রক তারক ভালো ভয়াকার ল ভালো পড়িতে প ডয় শূন্য রয় হস্যই তয়কার পড়িতে পারে পয়াকার রয়কার পারে। তারক ভালো পড়িতে পারে। ঈশান কিছুই পড়িতে পারে না। দীর্ঘ ই তালব সয়াকার দন্ত নয় ঈশান কিছুই কয় হস্যই ছয় হস্যই কিছুই পড়িতে প ডয় শূন্য রয় হস্যই তয়কার পড়িতে পারে পয়াকার রয়কার পারে দন্ত নয়াকার না। ঈশান কিছুই পড়িতে পারে না। কৈলাস কাল পড়া বলিতে পারে নাই। কৈলাস কয় ঐকার লয় আকার দন্ত স কৈলাস কাল কয় আকার ল কাল পড়া প ডয় শূন্য রয়াকার পড়া বলিতে ব লয় হস্যই তয়কার বলিতে পারে পয়াকার রয়কার পারে নাই দন্ত নয়াকার হস্যই নাই। কৈলাস কাল পড়া বলিতে পারে নাই। আজ অসুখ হইয়াছে পড়িতে যাইব না। আজ আ বর্গীয় জ আজ অ দন্তস্বয় হস্য খ অসুখ হইয়াছে হ হস্যই হই আছে অন্তস্তয়াকার ছয়কার আছে। আবার মনে করিয়ে দিই যে এই যে শব্দের মাঝখানে আছে যদি থাকে আ বসবে না, অন্তস্তয় আকার আছে হবে। পড়িতে যাইব না প ডয় শূন্য রয়ে হস্যই তয়ে একার পড়িতে যাইব অন্তস্থ জয় আকার হস্যই ব যাইব না দন্ত নয়াকার না। আজ অসুখ হইয়াছে পড়িতে যাইব না। কাল জল হইয়াছিল পথে কাদা হইয়াছে। কাল কয়াকার ল কাল জল বর্গীয় জল ল জল হইয়াছিল হ হস্যই অন্তস্তয়াকার হইয়া ছিল ছয় হস্যই ল ছিল হইয়াছিল কমা মানে একটু আমরা দাঁড়াবো, আবার সঙ্গে সঙ্গে পড়তে শুরু করব। কাল জল হইয়াছিল পথে কাদা হইয়াছে, এইরকমভাবে পথে পথ হয়কার পথে কাদা কয়াকার দয়াকার কাদা হইয়াছে হ হস্যই হই আছে অন্তস্তয় আকার ছয়কার আছে। কাল জল হইয়াছিল পথে কাদা হইয়াছে। তুমি দৌড়িয়া যাও কেন পড়িয়া যাইবে। তুমি তয় হস্য ময়স্যই তুমি দৌড়িয়া দয় ঔকার ডয় শূন্য রয় হস্যই অন্তস্তয়াকার দৌড়িয়া যাও অঞ্জয়াকার ও যাও অন্তস্থ জয় আকার ও যাও কেন কয়কার দন্তন্য কেন পড়িয়া যাইবে প ডয় শূন্য রয় হস্যই অন্তস্থ আকার পড়িয়া অন্তস্থ জয়াকার হস্যই বয়কার যাইবে। তুমি দৌড়িয়া যাও কেন পড়িয়া যাইবে। উমেশ ছুরিতে হাত কাটিয়া ফেলিয়াছে। উমেশ হস্য উ ময়কার তালবস্য উমেশ ছুরিতে ছয় হস্য রয়ে হস্যই তয়কার ছুরিতে হাত হয়াকার তো হাত কাটিয়া কয়াকার টয় হস্যই অন্তস্তয়াকার কাটিয়া ফেলিয়াছে ফয়কার লয় হস্যই ফেলিয়া আছে অন্তস্তয়াকার ছয়কার আছে। উমেশ ছুরিতে হাত কাটিয়া ফেলিয়াছে। তাহলে আমরা আজকের 13তম পাঠ শেষ করলাম। এইখানে আস্তে আস্তে কত বড় বড় আমরা শব্দ শিখছি, আবার অনেকগুলো বড় বড় শব্দ যুক্ত হয়ে তবে এক একটা বাক্য আমাদের এক একটা মনের কথা প্রকাশ পাচ্ছে। তাহলে এইরকমভাবে আমরা সুন্দরভাবে পড়া যদি আমরা মন দিয়ে শুনি, তাহলে আমরা মন দিয়ে যদি পড়াশোনা করি, তাহলে অবশ্যই আমরা শিখতে পারবো, শেষ পর্যন্ত কোনো আমাদের অসুবিধা হবে না। বর্ণ পরিচয় প্রথম ভাগ, পৃষ্ঠা সংখ্যা 41, পাঠ আমাদের 14তম পাঠ। তাহলে আমাদের পাঠ শুরু করা যাক। আর রাতি নাই, ভোর হইয়াছে, আর শুইয়া থাকিব না। উঠিয়া মুখ ধুই, মুখ ধুইয়া কাপড় পরি, কাপড় পরিয়া পড়িতে বসি। ভালো করিয়া না পড়িলে পড়া বলিতে পারিব না। পড়া বলিতে না পারিলে গুরু মহাশয় রাগ করিবেন, নূতন পড়া দিবেন না।
তাহলে আস্তে আস্তে কী হলো, একটা গল্পেতে পরিণত হলো আমাদের 14তম পাঠটা। এবার বানান আমরা কিছুটা করে দেখি যে আমরা বানান কতটা শিখতে পেরেছি। আর আর ও আর, রাতি র একার তয় হস্যই রাতি, নাই দন্ত নয়কার হস্যই নাই, আর রাতি নাই, ভোর হইয়াছে ভয়কার ভোর হইয়াছে, হ হস্যই হই অন্তস্থ একা ছয়কার আছে, ভোর হইয়াছে। আর শুইয়া থাকিব না, আর ও আর শুইয়া, তালব শয় হস্য হস্যই অন্তস্থ একার শুইয়া থাকিব, থয়াকার কয় হস্যই ব থাকিব না, দন্ত নয়কার না, আর শুইয়া থাকিব না, উঠিয়া মুখ ধুই হস্য উঠ হয় হস্যই অন্তস্থ একার উঠিয়া, মুখ ময় হস্য খ মুখ ধুই ধয় হস্য হস্যই ধুই, উঠিয়া মুখ ধুই, মুখ ধুইয়া কাপড় পরি ময় হস্য খ মুখ ধুইয়া ধয় হস্য হস্যই অন্তস্থ একার ধুইয়া, কাপড় কয়াকার পর ডয় শূন্য কাপড় পরি, পর ডয় শূন্য রয় হস্যই পরি, মুখ ধুইয়া কাপড় পরি, কাপড় পরিয়া পরিতে বসি, কাপড় কয়াকার পর ডয় শূন্য র কাপড় পরিয়া, পর রয় হস্যই অন্তস্থ একার পরিয়া, পরিতে পর ডয় শূন্য রয় হস্যই তয়কার পরিতে বসি, ব দন্ত শয় হস্যই বসি। তাহলে কাপড় পরিয়া পরিতে বসি, ভালো করিয়া না পড়িলে পড়া বলিতে পারিব না, ভালো ভয়াকাল ভালো করিয়া, ক রয় হস্যই অন্তস্থ একার করিয়া, না দন্ত নয়কার না, করিলে প ডয় শূন্য রয় হস্যই লয়কার করিলে পড়া, প ডয় শূন্য রয়াকার পড়া, বলিতে ব লয় হস্যই তয়কার বলিতে পারিব, পয়াকার রয় হস্যই ব পারিব না, দন্ত নয়কার না, ভালো করিয়া না পড়িলে পড়া বলিতে পারিব না, পড়া বলিতে না পারিলে গুরু মহাশয় রাগ করিবেন, নূতন পড়া দিবেন না, পড়া প ডয় শূন্য রয়াকার পড়া, বলিতে ব লয় হস্যই তয়কার বলিতে দন্ত নয়কার না, পারিলে পয়াকার রয় হস্যই লয়কার পারিলে, পড়া বলিতে না পারিলে গুরু গয় হস্য রয় হস্য গুরু, মহাশয় ম হয়াকার তালব্যস্য অন্তস্থ মহাশয়, রাগ রয়াকার গ রাগ করিবেন, গ রয় হস্যই বয়কার দন্ত ন করিবেন, গুরু মহাশয় রাগ করিবেন, নূতন দন্ত নয় দীর্ঘ ত দন্ত ন নূতন, পড়া প ডয় শূন্য রয়াকার পড়া, দিবেন দয়সুই বয়কার দন্ত ন দিবেন, দন্ত নয়কার না, নূতন পড়া দিবেন না, পড়া বলিতে না পারিলে গুরু মহাশয় রাগ করিবেন, নূতন পড়া দিবেন না। তাহলে আমাদের 14 পাঠ একটা গল্প আকারে, ছোট্ট গল্প আকারে কত সুন্দরভাবে আমাদের এখানেতে পড়ানো হলো। তাহলে এই রকমভাবে পড়তে পড়তে আমরা বাংলা ভাষার যে শব্দ, বাংলা যে বর্ণগুলো পরপর সাজিয়ে সাজিয়ে শব্দ তৈরি করা হচ্ছে, এগুলোকে এক একটাকে শব্দ বলে, এবং সব কটা একসাথে যখন আমরা মনের ভাবটা প্রকাশ করছি তখন তাকে বলে এক একটা বাক্য। এগুলো বড় হয়ে আমরা সব শিখব। তাহলে এখন ছোটবেলাতে আমাদের আজকের পাঠ 14 পাঠ এখানে শেষ হলো। বর্ণ পরিচয় প্রথম ভাগ, পৃষ্ঠা 41, 15তম পাঠ। বেলা হইল, পড়িতে চলো, আমার কাপড় পরা হইয়াছে, তুমি কাপড় পরো, আমার বই লইয়াছি, তোমার বই কোথায়, এসো যাই, আর দেরি করিব না, কাল আমরা সকলের শেষে গিয়াছিলাম, সব পড়া শুনিতে পাই নাই। তাহলে বানান করে আমরা দেখি। বেলা বয়কার লয়কার বেলা, হইল হ হস্যই ল হইল, বেলা হইল, পড়িতে চলো, প ডয় শূন্য রয় হস্যই তয়কার পড়িতে চলো, চল চলো, পড়িতে চলো, আমার কাপড় পরা হইয়াছে, আমার আ ময়াকার আমার, কাপড় কয়াকার প ডয় শূন্য র কাপড় পরা, প রয়াকার পরা হইয়াছে, হ হস্যই অন্তস্থ একার ছয়কে হইয়াছে, তুমি তয়স ময়সই তুমি, কাপড় কয়াকার প ডয় শূন্য র কাপড় পরো, পর পরো, তুমি কাপড় পরো, আমার বই লইয়াছি, আমার আ ময়াকারো আমার, বই ব হস্যই বই লইয়াছি, ল হস্যই লইয়াছি অন্তস্থ একার ছয় হস্যই লইয়াছি, আমার বই লইয়াছি, তোমার বই কোথায়, তোমার তয়কার ময়াকার তোমার, বই ব হস্যই বই কোথায়, কয়কার থয়াকার অন্তস্থ কোথায়, এসো যাই, আর দেরি করিব না,
এসো, এ দন্ত স এসো, যাই অন্তস্থ জয়াকার হস্যই যাই। আর আর দেরি, দয়কার রয় হস্যই দেরি, করিব ক রয় হস্যই ব করিব না, দন্ত নয়কার না। এসো যাই, আর দেরি করিব না। কাল আমরা সকলের শেষে গিয়াছিলাম, কাল কয়াকাল কাল, আমরা আ ম রয়াকার আমরা, সকলের দন্ত স ক লয়কার র সকলের শেষে, তালব শয়কার মধ্যাহ্ন শয়কার শেষে গিয়াছিলাম, গয়সই অন্তস্তয়াকার গিয়া, ছয়সই লয়াকার ম ছিলাম। কাল আমরা সকলের শেষে গিয়েছিলাম, সব পড়া শুনিতে পাই নাই, সব দন্ত সব সব পড়া, প ডয় শূন্য একার পড়া, শুনিতে তালব শয় হস্য দন্ত নয় হস্যই তয়কার শুনিতে পাই, পয়াকার হস্যই পাই নাই, দন্ত নয়কার হস্যই নাই, সব পড়া শুনিতে পাই নাই। তাহলে পুরো পড়াটা আমাদের কি হলো? বেলা হইল, পড়িতে চলো, আমার কাপড় পরা হইয়াছে, তুমি কাপড় পরো, আমার বই লইয়াছি, তোমার বই কোথায়? এসো যাই, আর দেরি করিব না। কাল আমরা সকলের শেষে গিয়াছিলাম, সব পড়া শুনিতে পাই নাই। তাহলে 15তম পাঠটা আমরা এখানে শেষ করলাম। এর পরবর্তী পাঠ 16তম পাঠ এরপরই পেয়ে যাবে। বর্ণ পরিচয় প্রথম ভাগ, পৃষ্ঠা সংখ্যা 42, আমাদের পাঠ 16তম পাঠ। আমরা আগে প্রথমে পড়ে নিই। দেখো রাম, কাল তুমি পড়িবার সময় বড় গোল করিয়াছিলে, গোল মানে গণ্ডগোল, চিৎকার চেঁচামেচি করেছিলে। পড়িবার সময় গোল করিলে ভালো পড়া হয় না, কেহ শুনিতে পায় না, তোমাকে বারণ করিতেছি, আর কখনো পড়িবার সময় গোল করিও না। এবার বানান করে আমরা পড়ি। দেখো, দয়কার খ দেখো, রাম, রয়াকার ম রাম, কমা আছে। কাল কয়াকার ল কাল, তুমি তয় হস্য ময় হস্যই তুমি, পরিবার প ডয় শূন্য রয় হস্যই পরিবার, বয়াকার বার, সময় দন্ত স ম অন্তস্থ। এখানে বানানটা ভুল আছে, ম দন্ত স অন্তস্থ হয়েছে, এখানে দন্ত স ম অন্তস্থ সময় হবে। বড় ব ডয় শূন্য র বড়, গোল গয়কার ল গোল, করিয়াছিলে ক রয় হস্যই অন্তস্থ একার করিয়া ছিলে, ছয়সই লয়কার ছিলে। দেখো রাম, কাল তুমি পড়িবার সময় বড় গোল করিয়াছিলে, পড়িবার সময় গোল করিলে ভালো পড়া হয় না। পরিবার প ডয় শূন্য রয় হস্যই পরিবার, বয়াকার বার, সময় দন্ত স ম হস্যই সময়, গোল গয়কার ল গোল, করিলে ক রয় হস্যই লয়কার করিলে, ভালো ভয়াকার ভালো, প ডয় শূন্য রয়াকার পড়া, হ অন্তস্থ হয় দন্ত নয়কার না। পড়িবার সময় গোল করিলে ভালো পড়া হয় না, কেহ শুনিতে পায় না, কয়কার হ কেহ শুনিতে, তালব সয় হস্য দন্তে নয় হস্যই তয়কার শুনিতে, পায় পয়াকার অন্তস্থ পায় না, দন্ত নয়কার না। তোমাকে বারণ করিতেছি, তোমাকে তয়কার ময়াকার কয়কার তোমাকে, বারণ বয়াকার র মূর্ধন্য বারণ, করিতেছি ক রয় হস্যই করি, তেছি তয়কার ছয়সই তেছি, তোমাকে বারণ করিতেছি, আর কখনো পড়িবার সময় গোল করিও না। আর কখনো ক খ দন্তন্য ও কখনো, পরিবার ব ডয় শূন্য রয় হস্যই পরিবার, বয়াকার পরিবার, সময় দন্ত ম অন্তস্থ সময়, গোল গয়কার ল গোল, করিও ক রয় হস্যই ও করিও না, দন্ত নয়কার না, আর কখনো পড়িবার সময় গোল করিও না। 16তম পাঠটা আরেকবারটি আমরা পড়ি, তাহলে রিডিং পড়ি। দেখো রাম, কাল তুমি পড়িবার সময় বড় গোল করিয়াছিলে, পড়িবার সময় গোল করিলে ভালো পড়া হয় না, কেহ শুনিতে পায় না, তোমাকে বারণ করিতেছি, আর কখনো পড়িবার সময় গোল করিও না। তাহলে আমাদের 16তম পাঠটা আজকে আমাদের পড়া হলো। কি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। বর্ণ পরিচয় প্রথম ভাগ, পৃষ্ঠা 42, আমাদের আজকের পাঠ 17তম পাঠ। নবীন, কাল তুমি বাড়ি যাইবার সময় পথে ভুবনকে গালি দিয়াছিলে, তুমি ছেলে মানুষ, জানো না কাহাকেও গালি দেওয়া ভালো নয়, আর যদি তুমি কাহাকে গালি দাও আমি সকলকে বলিয়া দেব, কেহ তোমার সহিত কথা কইবে না। এবার আমরা বানান করে পড়ার চেষ্টা করি।
নবীন দন্তন্য বয় দীর্ঘই দন্তন্য নবীন, কমা আছে। কাল কয়াকার ল কাল, তুমি তয় হস্য ময় হস্যই তুমি, বাড়ি বয়াকার ডয় শূন্য রয় দীর্ঘই বাড়ি, যাইবার অন্তস্থ জয়াকার হস্যই যাইবার, বয়াকার র বার যাইবার, সময় দন্তস ম অন্তস্থ সময়। পথে পথ হয়কার পথে, ভুবনকে ভয় হস্য ব দন্তন্য ভুবনকে কয়কার কে, গালি গয়াকার লয় হস্যই গালি, দিয়াছিলে দয় হস্যই অন্তস্থ একার দিয়া ছিলে, ছয় হস্যই লয়কার ছিলে দিয়াছিলে। নবীন কাল তুমি বাড়ি যাইবার সময় পথে ভুবনকে গালি দিয়াছিলে, তুমি ছেলে মানুষ, তুমি তয় হস্য ময়স্যই তুমি, ছেলে ছয়কার লয়কার ছেলে, মানুষ ময়াকার দন্তনয় হস্য মধ্যাহ্নয় স, দা মানুষ, তুমি ছেলে মানুষ, জানো না কাহাকেও গালি দেয়া ভালো নয়, জানো বর্গী জয়াকার দন্তন্য জানো না দন্তনয়াকার না, জানো না কাহাকেও কয়াকার হয়াকার কয়কার ও কাহাকেও, গালি গয়াকার লয় হস্যই গালি, দেওয়া দয়কার ও অন্তস্থয়াকার দেওয়া, ভালো ভয়াকার ল ভালো নয় দন্তন্য অন্তস্থ নয়, জানো না কাহাকেও গালি দেওয়া ভালো নয়। আর যদি তুমি কাহাকে গালি দাও, আর আর যদি অন্তস্থজ দয় হস্যই যদি, তুমি তয় হস্য ময় হস্যই তুমি, কাহাকেও কয়াকার হয়াকার কয়কার ও কাহাকেও, গালি গয়াকার লয় হস্যই গালি, দাও দয়াকার ও দাও। আর যদি তুমি কাহাকেও গালি দাও, আমি সকলকে বলিয়া দেব, আমি ময়স্যই আমি, সকলকে দন্তস্ব ক ল সকল কয়কার কে, সকলকে বলিয়া ব লয় হস্যই অন্তস্থয়াকার বলিয়া দিব, দয় হস্যই ব দিব, আমি সকলকে বলিয়া দিব। কেহ তোমার সহিত কথা কহিবে না, কেহ কয়কার হ কেহ, তোমার তয়কার ময়াকার তোমার, সহিত দন্তস্ব হয় হস্যই ত সহিত, কথা ক থয়াকার কথা, কহিবে ক হস্যই বয়কার কহিবে না দন্তনাকার না, কেহ তোমার সহিত কথা কহিবে না। আমরা 17তম পাঠটা আরেকবারটি পড়ে দেখে নিই। নবীন কাল তুমি বাড়ি যাইবার সময় পথে ভুবনকে গালি দিয়াছিলে, তুমি ছেলে মানুষ, জানো না কাহাকেও গালি দেওয়া ভালো নয়, আর যদি তুমি কাহাকেও গালি দাও, আমি সকলকে বলিয়া দিব, কেহ তোমার সহিত কথা কহিবে না। তাহলে আজকের পাঠ 17তম পাঠ আমরা পড়লাম। বর্ণ পরিচয় প্রথম ভাগ, পৃষ্ঠা সংখ্যা 43। আজকের আমাদের পাঠ 18তম পাঠ। আমাদের তাহলে পড়াশোনা শুরু করে দিই। গিরিশ কাল তুমি পড়িতে এসো নাই কেন, শুনিলাম কোনো কাজ ছিল না, মিছামিছি কামাই করিয়াছ, সারাদিন খেলা করিয়াছ, রোদে দৌড়াদৌড়ি করিয়াছ, বাড়িতে অনেক উৎপাত করিয়াছ, আজ তোমাকে কিছু বলিলাম না, দেখিও আর যেন কখনো এরূপ না হয়। তাহলে এবার আমরা বানান করে পড়ার চেষ্টা করি। গিরিশ গয় হস্যই রয় হস্যই তালব্য স গিরিশ, কমা। কাল কয়াকার ল কাল, তুমি তয় হস্য ময় হস্যই তুমি, পড়িতে প ডয় শূন্য রয় হস্যই তয়কার পড়িতে, এসো এ দন্তস্ব এসো, নাই দন্ত নয়াকার হস্যই নাই, কেন কয়কার দন্তন্য কেন। গিরিশ কাল তুমি পড়িতে এসো নাই কেন, শুনিলাম কোনো কাজ ছিল না, শুনিলাম তালব্য স হস্য দন্তনয় হস্যই, শুনিলাম লয়াকার মলাম, শুনিলাম কোনো কয়কার দন্তন্য ও কোনো কাজ কয়াকার বর্গীয় জ কাজ ছিল, ছয়শৈল ছিল না দন্তনয়াকার না, শুনিলাম কোনো কাজ ছিল না। মিছামিছি ময় হস্যই ছয়াকার মিছা, মিছি ময় হস্যই ছয়শই মিছি, মিছামিছি কামাই কয়াকার ময়াকার হস্যই কামাই, করিয়াছ ক রয় হস্যই করি, আছো অন্তস্তয়াকার ছ আছো, মিছামিছি কামাই করিয়াছ, সারাদিন খেলা করিয়াছ, সারাদিন দন্ত সয়াকার রয়াকার সারাদিন, দয় হস্যই দন্তন দিন, খেলা ক্ষয়কার লয়াকার খেলা, করিয়াছ ক রয় হস্যই করি, আছো অন্তস্তয়াকার ছ আছো, সারাদিন খেলা করিয়াছ, রোদে দৌড়াদৌড়ি করিয়াছ, রোদে রয়কার দয়কার রোদে, দৌড়া দৌড়ি দয়ৌকার ডয় শূন্য রয়াকার দৌড়া, দৌড়ি দয়ৌকার ডয় শূন্য রয় হস্যই দৌড়ি,
দৌড়া দৌড়ি করিয়াছো, ক রয় হস্যই করিয়াছো অন্তস্থ একার ছ আছো। রোদে দৌড়া দৌড়ি করিয়াছো, বাড়িতে অনেক উৎপাত করিয়াছো। বাড়িতে বয়াকার ডয় শূন্য রয় দীর্ঘই তয়কার বাড়িতে অনেক অদন্ত নয়কার ক অনেক উৎপাত হর্ষ খণ্ডত্ব উৎপাত বয়াকার পাত করিয়াছো, ক রয় হস্য অন্তস্থ একার ছ করিয়াছো। বাড়িতে অনেক উৎপাত করিয়াছো। আজ তোমাকে কিছু বলিলাম না, আজ বর্গীয় আজ তোমাকে তয়কার ময়াকার কয়কার তোমাকে কিছু কয় হস্যই ছয় হস্য কিছু বলিলাম ব লয় হস্যই বলিলাম লয়াকার মলাম বলিলাম না দন্ত নয়কার না। আজ তোমাকে কিছু বলিলাম না, দেখিও আর যেন কখনো এরূপ না হয়। দেখিও দয়কার ক্ষয় হস্যই ও দেখিও আর আর যেন অঞ্জয়কার দন্ত ন যেন কখনো ক খ দন্ত ন ও কখনো এরূপ এ রয় দীর্ঘ ক এরূপ না দন্ত নয়াকার না হয় হ অন্তস্থ হয়। তাহলে আমরা এই বানান করে পড়লাম। শেষকালে আমরা আরেকবারটি রিডিংটা পড়ে নিই। গিরিশ, কাল তুমি পড়িতে এসো নাই কেন? শুনিলাম কোনো কাজ ছিল না, মিছামিছি কামাই করিয়াছ, সারাদিন খেলা করিয়াছ, রোদে দৌড়াদৌড়ি করিয়াছ, বাড়িতে অনেক উৎপাত করিয়াছ। আজ তোমাকে কিছু বলিলাম না, দেখিও আর যেন কখনো এরূপ না হয়। তাহলে আজকে 8তম পাঠটাও এখানেই শেষ করলাম। বর্ণপরিচয় প্রথম ভাগ, পৃষ্ঠা 43। আজকের আমাদের পাঠ 19তম পাঠ। এই 19তম পাঠ থেকেই এবার এক একটি আমাদের ছোট ছোট যে বালক, যে আমাদের ছেলেদের, তাদের প্রত্যেকের একজনের সম্বন্ধে আমরা আলোচনা করব। সেখানে দেখব যে কোনো একটি ছাত্র বা ছেলে সত্যি খুব ভালো ছেলে, সে ছেলে নিয়মিত পড়াশোনা করে, বাবা মার কথা শোনে। আবার ছেলে দেখব সে পড়াশোনা করে না, যেমনি সেই রকম হচ্ছে বাবা মার কথা শোনে না, বা ভাই বোনের সাথে ঝগড়া বিবাদ মারামারি করে। আমরা এইবার যে পাঠগুলো পড়ব সেগুলো গল্প আকারে তোমাদের শোনাবো। তোমরা বানান করে করে তোমরা পড়বার চেষ্টা করবে। তাহলে আমাদের পাঠ আমরা শুরু করে দিই। আমাদের 19তম পাঠ। আজকে আমাদের গোপাল নিয়ে আলোচনা হবে। গোপাল ছেলেটা কেমন তাহলে দেখা যাক। গোপাল বড় সুবোধ, তার বাপ মা যখন যা বলেন সে তাই করে, যা পায় তাই খায়, যা পায় তাই পড়ে, ভালো খাবো ভালো পড়িব বলিয়া উৎপাত করে না। গোপাল আপনার ছোট ভাই ভগিনীগুলিকে বড় ভালোবাসে, সে কখনো তাদের সহিত ঝগড়া করে না, তাদের গায়ে হাত তুলে না। এ কারণে তার পিতামাতা তাকে অতিশয় ভালোবাসেন। গোপাল যখন পড়িতে যায় পথে খেলা করে না, সকলের আগে পাঠশালায় যায়, পাঠশালায় গিয়া আপনার জায়গায় বসে, মানে নিজের জায়গায় বসে, আপনার জায়গায় বসিয়া বই খুলিয়া পড়িতে বসে। যখন গুরু মহাশয় নূতন পড়া দেন মন দিয়া শুনে। খেলিবার ছুটি হইলে যখন সকল বালক খেলিতে থাকে গোপালও খেলা করে। আর বালকেরা খেলিবার সময় ঝগড়া করে, মারামারি করে। গোপাল তেমন নয়, সে একদিনও কাহারও সহিত ঝগড়া বা মারামারি করে না। পাঠশালার ছুটি হইলে বাড়ি গিয়া গোপাল পড়িবার বইখানি আগে ভালো জায়গায় রাখিয়া দেয়, পরে কাপড় ছাড়িয়া হাত পা মুখ ধয়। গোপালের মা যা কিছু খাবার দেন গোপাল তাই খায়, খাইয়া আপনার ছোট ভাই ভগিনীগুলি লইয়া খানিক খেলা করে। তাহলে এই যে আমরা গোপাল নামে যে সুবোধ বালকটার কথা আমরা শুনছি, তাহলে এই যে বালক, এই বালকের মতো যদি সুবোধ বালক যদি আমরা হতে পারি, তাহলে নিশ্চয়ই বাবা মা আমাদের যেমন ভালোবাসবেন, পাড়া প্রতিবেশী যেমন ভালোবাসবেন, শিক্ষক মহাশয়েরা তারাও ভালোবাসবেন, এবং আমি একজন ভালো ছাত্র, ভালো মানুষ হয়ে উঠতে পারবো, সেই শিক্ষাটাই কিন্তু আমাদের এখানে দেয়া হচ্ছে। গোপাল কখনো
লেখাপড়ায় অবহেলা করে না। সে পাঠশালায় যাহা পড়িয়া আইসে, বাড়িতে তাহা ভালো করিয়া পড়ে। পুরানো পড়াগুলি গোপাল কখনো লেখাপড়ায় অবহেলা করে না। সে পাঠশালায় যাহা পড়িয়া আইসে, বাড়িতে তাহা ভালো করিয়া পড়ে। পুরানো পড়াগুলি দুবেলা আগা গোড়া দেখে। পড়া বলিবার সময় সে সকলের চেয়ে ভালো বলিতে পারে। গোপালকে যে দেখে সেই ভালোবাসে। সকল বালকেরই গোপালের মতো হওয়া উচিত। সত্যি তাই, গোপালের মতো সকলকেই হতে হবে। আমাদের পড়াশোনা নিয়মিত করতে হবে, 2 বেলা পুরনো পড়া যখন সময় পাবো তখন আমরা দেখে নেব। তাহলে পরীক্ষার সময় আমাদের ওই রাত জেগে জেগে পড়া, তোমরা বড় হচ্ছ, তোমরা দেখতে পাবে, শুনতে পাবে দাদা দিদি তারা রাত জেগে জেগে পড়ছে। কেন না? নিয়মিত তারা পড়াশোনা করছে না বলে। তাহলে আমরা সেই ভুলটা আমরা কখনো করব না। আমরা নিয়মিত পড়া করব, পুরনো পড়া সময় মতো আমরা দেখে নেব। তাহলে আজকে আমাদের এই সুবোধ বালকের কাছ থেকে, গোপালের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। তাহলে আজকের আমাদের এখানে পাঠ এখানে শেষ হলো। আজ আমরা বর্ণ পরিচয়ের প্রথম ভাগের 46 পাতায় 20তম যে পাঠ, সেই 20তম পাঠ নিয়ে আলোচনা করব। আমরা 19তম পাঠে গোপাল সুবোধ বালক, সেই গোপালের সমস্ত গুণ আমরা পড়াশোনা করেছি, জেনেছি। সত্যি আমাদের খুব ভালো লেগেছে যে সুবোধ বালক সেই গোপালের মতো যদি আমরা হতে পারি তাহলে সকল মানুষ আমাদের ভালোবাসবে। আমরা দেখি, আচ্ছা গোপাল যেমন সুবোধ, সেইরকম দুষ্টু কোনো ছেলে কি নেই? আমাদের মধ্যেই রয়েছে, কিন্তু আমরা তাদের মতো হব না। আমরা দেখি সেই রকম আরেকটা যদি আমাদের সেই ছাত্র বলি বা আরেকটা বালককে পাই, রাখাল নামে একটা বালককে পেয়েছি। আমরা আজকের পাঠটা দেখি সেই রাখালের সম্বন্ধে কি তাদের পরিচয়টা আমাদের পাচ্ছি। এখানে দেখি আমরা, এখানে প্রথমে আছে কি 20তম পাঠ। গোপাল যেমন সুবোধ, রাখাল তেমন নয়। সে বাপ মার কথা শুনে না, যা খুশি তাই করে। সারাদিন উৎপাত করে, ছোট ভাই ভগিনীগুলির সহিত ঝগড়া ও মারামারি করে। এ কারণে তার পিতামাতা তাকে দেখিতে পারেন না। রাখাল পড়িতে যাইবার সময় পথে খেলা করে, মিছামিছি দেরি করিয়া সকলের শেষে পাঠশালায় যায়। আর বালকেরা পাঠশালায় গিয়া পড়িতে বসে। রাখালও দেখা দেখি বই খুলিয়া বসে, বই খুলিয়া হাতে করিয়া থাকে, একবারও পড়ে না। লেখাপড়ায় রাখালের বড় অমনোযোগ। সে একদিনও মন দিয়া পড়ে না এবং একদিনও ভালো পড়া বলিতে পারে না। গুরু মহাশয় যখন নূতন পড়া দেন, সে তাহাতে মন দেয় না, কেবল এদিকে ওদিকে চাহিয়া থাকে। খেলিবার ছুটি হইলে রাখাল বড় খুশি। খেলিতে পাইলে সে আর কিছুই চায় না। খেলিবার সময় সে সকলের সহিত ঝগড়া ও মারামারি করে। এ কারণে গুরু মহাশয় তাহাকে সতত গালাগালি দেন। এখানে দেখা যাচ্ছে যে ছেলেটি, এই যে রাখাল ছেলেটি, দেখো পড়াশোনা বাদ দিয়ে ঝগড়াঝাটি মারামারি, ভাই বোনের সাথে খেলাধুলা করবে তাও করবে না, সেখানেও মারামারি, মানে যত কিছু খারাপ লক্ষণ সেগুলি কিন্তু এই রাখালের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি। ছুটি হইলে বাড়িতে গিয়া রাখাল পড়িবার বই কোথায় ফেলে কিছুই ঠিকানা থাকে না। কখনো ছুটি হইলে বাড়িতে গিয়া রাখাল পড়িবার বই কোথায় ফেলে কিছুই ঠিকানা থাকে না। কোনো দিন পাঠশালায় ফেলিয়া আইসে, কোনো দিন পথে হারাইয়া আইসে। রাখালের পিতা 1 মাসের ভিতর 4 বার বই কিনিয়া দিয়াছেন, মানে তার বাবা 4 বার বই কিনিয়া দিয়াছেন 1 মাসের ভিতর। তিনি বলিয়াছেন এবার বই হারাইলে আর কিনিয়া দিবেন না। রাখালকে কেহ ভালোবাসে না।
কোনো বালকেরই রাখালের মতো হওয়া উচিত নয়। যে রাখালের মতো হইবে সে লেখাপড়া শিখিতে পারিবে না। তাহলে আমাদের এখানতে সম্পূর্ণ 20তম পাঠ শেষ হলো। এই সঙ্গে আমরা অনেক বড় বড় বাক্য আমরা শেষ করলাম, কথা শেষ করলাম, গল্প পর্যন্ত শেষ করলাম। আমরা অনেক কিছু ইতিমধ্যে শিখে গেছি। ভালো ছেলে কাকে বলে সেটাও শিখে গেছি, মন্দ ছেলে খারাপ ছেলে সেটাও চিনতে পেরে গেছি, এবং আমাদের কোনটা হওয়া উচিত এই শিক্ষাও কিন্তু আমরা এই পাঠ থেকে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এই রকমভাবে যদি আমরা মন দিয়ে পড়াশোনা করি তাহলে সহজেই আমরা সমস্ত শব্দ বাক্য, সমস্ত কথা বলা, ভালো কিছু শিক্ষা পাওয়া সব কিন্তু আমরা সহজেই শিখে যাব। আমরা বর্ণ পরিচয়ের সমগ্র পাঠ শেষ করলাম। তোমরা যদি কিডস স্টাডি মোটিভেশন চ্যানেলের এই পড়া শোনো মন দিয়ে, অবশ্যই আশা করব তার ফল আমাদের এই বর্ণ পরিচয়ের গোপাল নামে যে সুবোধ বালকের গল্প আমরা শোনালাম তার মতোই তোমরা হয়ে উঠবে। তোমরা সকলের কাছে ভালো হয়ে উঠবে, সকলের কাছে গর্ব হয়ে উঠবে। আজ তাহলে এখানে আমাদের বর্ণ পরিচয়ের পাঠ শেষ করলাম।